দেখো আমার কথাটা শোনো। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন করতেছিলে না কেন? কার সাথে ছিলি? আরে ভাই কার সাথে থাকবো? কি বলতেছো তাবল তাবল কথা? সাধু সাজো না, একদম ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। সাধু কেন সাজবো? আচ্ছা কেতাল করিস না, রিক্সা দাঁড়ায় আছে, ওঠ। পরে সব বুঝায় বলি, চল। এই মামা চলো। মামা থামেন তো। মামা বাড়ানো। এই কিসে? কই যাও? শুভ, প্লিজ আমাকে একা থাকতে দে। আরে কি হইছে বলবা তো? কিচ্ছু হয় নাই, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আরে না বললে আমি বুঝবো কেমন করে? কোনো সমস্যা না, আমি চাচ্ছি একা থাকতে, তুই তোর মতো যা। আচ্ছা বাবু, সমস্যা কোথায় আমরা বলো না। আমি বললাম তো আমাকে একা থাকতে দে, তা না হলে আমি কিন্তু এখানে সিন ক্রিয়েট করবো। শুভ, আরে বাবা আমি তো মাকে নিয়ে একটু বাইরে গেছিলাম। ঠিক আছে, আমারে নিয়ে থাক, আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। আরে তোর মাথা। হ্যালো, কি অবস্থা? কি মহারানী, সারাদিন পর আমাকে মনে পড়লো? আরে আর বইলো না, একটু ব্যস্ত ছিলাম। আম্মুর প্রেসারটাও ফল করলো কাল রাতে, আবার আমার ফোনটাও চার্জে দিতে মনে ছিল না। ও তাই তো বলি, আমি তোমাকে কেন ফোনে পাচ্ছিলাম না। হ্যাঁ। আচ্ছা আন্টির কি অবস্থা? এখন ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি এখন কোথায় আছো? আমি আমি তো উদ্যানে। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। ওকে ঠিক আছে, আসো। ওকে।
আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই চাও? আমার চাওয়াটা যদি তোমার চোখ হতো তাহলে তুমি বুঝতে পারতে আমি তোমাকে কথা চাই। তুমি কি কথা বলার কোর্স করো নাকি? কথা বলতে আবার কোচ করতে হয় নাকি? তা না হলে এত সুন্দর করে কথা বলো কি করে? যে রাজ্যে তোমার মতো মায়াবরের মহারানী থাকবে সে বুবা থাকলেও কথা বলে দেবে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, তুমি আমার পাশে থাকলে আমার সমস্ত যন্ত্রণা চিন্তা পালিয়ে যায়। ফোনটা ধরো। আননোন নাম্বার। এই চলো তো, ফুচকা খেতে যাই, চলো চলো। কি তুমি কি ঠিক হবা না? এখন আবার কি ঠিক করব? এই যে টোকাইদের মতো রাস্তায় যা পাও লাথি মারতে থাকো কেন? আমার ভালো লাগে তাই। আমার একদম ভালো লাগে না শুভ। তোমার ভালো না লাগলে আমি কি করব? আমার ভালো লাগা মন্দ লাগার কোনো দাম নেই তোমার কাছে? আচ্ছা আমি বুঝলাম না, এখানে দরদামের প্রশ্ন আসতেছে কেন? তোর যা ভালো লাগে কর, যা করস না কেন কর। ও মানুষ একটা। তার মা দাদি হ্যালো শুভ, আই এম সরি। শুভ প্লিজ আমার কথাটা শুনো, আই এম সরি। ফোন রাখ। হ্যালো, তুমি কোথায়? আচ্ছা, ওই দিন যে জিনিসটা খাওয়াইছিল ওইটা কি আছে? নাই, আমার এক্ষুনি লাগবে। শোনো, কালকের মধ্যে ম্যানেজ করে রাখবা, আমি আসবো। আচ্ছা, তুমি না মঞ্চে একটা নাটক করছো যেখানে নায়িকা এসে তোমাকে খপ করে কিস করে? হ্যাঁ, ওই সিনটা রিহার্সাল যখন করতে যাই লজ্জাতে আমার হাসি চলে আসে, তাই আর কোনোদিন করা হয় না। কি বলো, লজ্জা পাও?
চলো। কোথায়? বাসে চলো। কেন বাসে কেন? আরে চলো আগে। এই তোমার সংলাপগুলো বলো তো। তোমার ঠোঁটে যখন আমার ঠোঁট পড়তে ইচ্ছে করে প্রিয়া, তখন শীতের আগমনে বসন্তের বাতাসে আমার ঠোঁট ফেটে আসে প্রিয়া। বাহ, প্রিয়া প্রিয়া প্রিয়া। এই তুমি ঠিক আছো? ঠিক এখনকার মতো ঠিক আমি আর কখনো ছিলাম না, বুঝা গেছে? কি করছো? রিহার্সেল করছি। বাদ দাও, তোমার রিহার্সাল করতে হবে। শোনো, যা করছি চুপচাপ দেখো, আর দেখতে না পারলে চোখটা বন্ধ করে রাখো। আচ্ছা বাবা, সরি। এই সার্কাস আর কতক্ষণ জারি রাখবা? সরি বললাম তো, সরি। সার্কাসটা বন্ধ করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আগে বলো রাখবা? আরে বলো তুমি আগে। বাসাটা ফাঁকা, বুঝছো? অনেকদিন তোমাকে ভালো করে দেখি না, ভালো করে ছুঁই না, আজকে দেখতে চাই। আজকে না প্লিজ। তুমি কথা দিছিলে। আচ্ছা চলো 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 আসো। আমি ভুল দেখছি, আমার ভুল হয়েছে। কতটা বলা বললাম না আমার ভুল হয়েছে। এবার তো ক্ষমা করবেন মহারানী। তুমি এত রোমান্টিকতা কোথা থেকে শিখেছো? আমার রাজ্যের মহারানীর কাছ থেকে। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কোনোদিন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তোমার রাজ্যে কি নতুন মহারানী আসবে? মহারানী কেন, একটা মশাও বসতে পারবে না। মশাও বসতে পারবে না? কারণ তখন তো সে রাজ্যে প্রেমিকা হারানো মৃত ছেলেদের বনবাস নামে পরিচিতি পাবে। মানে? মানে হলো যে তুমি যতক্ষণ আমার পাশে থাকো, আমি আমার এই রাজ্যের শক্তি খুঁজে পাই। আর একটু দূরে গেলে আমার এই রাজ্য প্রেমিকা হারানোর বেদনাতে বনবাসের রূপ ধারণ করে। তোমার এই কথাগুলো যে আমাকে কতটা মানসিক শক্তি দেয় কোনোদিন বোঝাতে পারবো না। বোঝানোর সুযোগ কোনোদিন দিব না।
এই মানুষটার সাথে আমার প্রথমে কেন দেখা হলো না? আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। নারীর জীবনে প্রথম পুরুষের মায়া থাকে অন্যরকম। এই মায়া থেকে সহজে বের হওয়া যায় না। হায় আল্লাহ, আমার মহারানী দেখি কান্না করতে পারে, তার চোখে পানি আছে, আর আমি সেটা জানতাম না। হ্যাঁ, এই যে আপনার চোখের পানি দিয়ে কি আমি গোসল করতে পারবো? চলো চলো, আসো। চলো। কি মহারানী? আচ্ছা, সব ভালোবাসা কি পূর্ণতা পায়? ভালোবাসা অপূর্ণতাই সুন্দর। আমি না হয় তাহলে অপূর্ণতা কি? এই নিয়ন, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই কই তুমি? আমি শুভ বাসায়। আমি বলছিলাম তোমাকে। বিশ্বাস হচ্ছে না। আচ্ছা নিয়ন, শুভর সাথে তোমার পরিচয় করে দিই। আমার শুভ, মাই ওয়ান অ্যান্ড অনলি। নিয়ন ভাই কেমন আছেন? আপনার কথা অনেক শুনেছি। একদিন বাসায় নেট প্রবলেম মনে হয়। তোমাকে একটা কথা বলি, তুমি আর কোনোদিন নিয়নের সাথে দেখাও করবা না, যোগাযোগও করবা না। কেন? আমি বলছি তাই, কথাটা মাথায় রেখে। দেখো, আমার কথাটা একটু শোনো। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একজন ভালো বন্ধু ভাবছি সবসময়, এর বেশি কিছু না। তাহলে ওই দিনের চুমুটা? ওই দিন আমার নিয়ন্ত্রণ ছিল না। বেহুশ হয়ে কি বলছি কি করছি আমার মনেও নাই। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। চুপ, একদম চুপ। তুই আমার সাথে, তুই আমার সাথে আসছিস? তোর কে বলছে আমার সাথে আসতে? তোর বলছিস আমার সাথে না আসার জন্য? তোর আমার ভালো লাগে না, তোর আমার দেখতে একটু ভালো লাগে না, তোর দেখলে আমার ভূমি আসে।
বলতে জানি আমার কথা আসবি না তুই আমার পিছনে নিছিস তোর যেখানে ভালো লাগে সেখানে যা তোর এবার সেখানে আসতে আমি তোর কি করতে করছি আমি তোর জীবন থেকে চলে গেছি তুই কেন আমার জীবনে আসছিস তোর আমি বলছি না আমার জীবনে আসতে কেন আসছিস তুই কেন আসছিস কি আমার পাশে কে আছিস আমার তোর ভালো লাগে না তোর দেখতে ভালো লাগে না তুই কে বল বল তুই আমার কেন আসছিস আমার জীবনটা কেন নষ্ট করতে বল আমার জীবনটা কেন নষ্ট হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একজন পাগল প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দিব যে সারাক্ষণ শুধু বলতেই থাকে এই রাজ্যে মহারানী নেই। আর কি কি বলে আপনি তার মুখে শুনেন? এই রাজ্যে মহারানী নেই, তাই শেখাকরদের বিনা খরচে এই বনবাসে একটা নিশ্চয়তা দেওয়া হয়। এই রাজ্যে মহারানী নেই, এই রাজ্যে মহারানী নেই, এই রাজ্যে মহারানী নেই, এই রাজ্যে মহারানী নেই। এই রাজ্যে বিনা খরচে শেখাকরদের বনবাসের সুখে থাকার নিশ্চয়তা দেওয়া হয়। এইটাই হচ্ছে খাঁটি প্রেমের ভিডিও ভিউয়ার্স। আপনারা যারা আমার কমেন্টসে খাঁটি প্রেমের ভিডিও দেখতে চেয়েছিলেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। শুভ, কি ব্যাপার? তুই তো এখানে নাই, ফোনে কি দেখতেছিস? কিছু না, দেখা চল বাসায় যাই আমরা। বাসায়? বাসায় কেন? চল বাসায় যাই, বাসায় গেলে ফোনটা দেখা তো আমাকে, ফোনটা দেখা। আরে কিচ্ছু হয় নাই, আগে- বলতেছি তো কিচ্ছু হয় নাই। ফোনটা দে। ফোন দে। লিওন কোত্থেকে আসলো? তুই আমাকে বলিসনি কেন এতক্ষণ ধরে? আমি জানি না। আচ্ছা আমরা বাসায় গিয়ে কথা বলি, চল। না, আরে কই যাস তুই? ছাড়। আরে শোন, এ হাত ধরবে মহারানী, শুধু মহারানী ধরবে। মহারানী, তুমি আমার মাফ করে দিও মহারানী, তুমি মাফ করে দিও মহারানী, তুমি মাফ করে দিও। আমার ডায়েরিতে এগুলো কে লিখেছে? কথাগুলো তো সুন্দর।
এইভাবে দেখা না করালে কি হতো না? যদি মিশে যায় তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্প পোস্টের রাস্তা দেখিতে নাহি পাই। যদি মিশে যায় তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্প পোস্টের রাস্তা দেখিতে নাহি পাই। সময় যদি চলে যায় বন্ধু তোমায় নাহি পাই। সময় যদি চলে যায় বন্ধু